তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। আচ্ছা, প্রশ্নটা পড়ার আগে আর একটা কথা বলে রাখি, এই কোশ্চেনটা কিন্তু এসএসসি, দিল্লি পুলিশ এসআই, সিএপিএফএস এসআই, এএসআই বিভিন্ন রকম পরীক্ষা আসছিল 2020 সালে। ওকে, সো প্রশ্নটা রিপিটেড হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা পড়ে নিই। A and B can do a job in 10 days and 5 days respectively. They work together for 2 days, after which B was replaced by C and the work was finished in the next 3 days. How long will C alone took the took to finish 60% of the job? মুদ্রা কথাটা কি? মুদ্রা কথা হচ্ছে যে এ এবং বি ক্যান ডু এ জব ইন 10 ডে অ্যান্ড 5 ডে, মানে এ কাজটা 10 দিনে করে আর বি কাজটা কমপ্লিট করে 5 দিনে। ওকে, এবার তারা একসাথে কাজ শুরু করলো। কাজটা শুরু করার পর দুজনে একসাথে দুদিন একসাথে করলো দুজনে। ওকে, তারপর দুদিন একসাথে করার পর বি রিপ্লেস হয়ে গেল সি এর জায়গায়। বি চলে গেল, তার পরিবর্তে সি আসলো। এবারে এ আর সি দুজন মিলে বাকি কাজটা কতদিনে শেষ করেছে? দেখো, নেক্সট 3 ডে, মানে পরের 3 দিনে শেষ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, হাউ লং উইল সি অ্যালোন টুক টু ফিনিশ 60% অফ দ্য ওয়ার্ক, মানে কতদিন সময় নেবে সি ওই সমস্ত কাজে 60% কাজ করতে। তো প্রথমেই আমরা একটা কাজ করি। কি কাজ? এ কতদিন সময় নেয়? 10 দিন কাজটা শেষ করতে। তাহলে এ একদিনে কতটা কাজ করবে? অবশ্যই 1/10 অংশ। একইভাবে বি একদিনে কতটা কাজ করবে? অবশ্যই 1/5 অংশ। ওকে, এবার এ প্লাস বি এই দুজন মিলে একদিনে কতটা কাজ করেছে? 1/10 প্লাস 1/5। ভগ্নাংশের যোগ করলে লসাগু 10 হবে, 10 × 10, আর এটা 10কে 5 দিয়ে ভাগলে 2, 2 1 2। সো আলটিমেট কি পেলাম? 3/10 অংশ। তাহলে একদিনে করেছে কতটা? 3/10 অংশ। আচ্ছা, এ বি দুজন মিলে কতদিন কাজ করেছে? 2 দিন। তার দুদিনে কতটা কাজ করেছে? 2 দিনে করছে, নিশ্চয়ই একদিনে যতটা করেছে সেটাকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 3/10, সেটাকে 2 দিয়ে গুণ করলাম, কত হলো? 3/5 হবে, তাই তো নাকি? হ্যাঁ ঠিক, এই তো 5 হয়ে গেল। এবার দেখো অবশিষ্ট কাজ, কতটা কাজ অবশিষ্ট থাকবে? দেখো অবশিষ্ট কাজের পরিমাণ 1 - 3/5। এবার ভগ্নাংশের বিয়োগ করলে কত হবে? 2/5 অংশ। সো 2/5 অংশ এটা যে থাকবে, এই কাজটা কে কে করেছে? এ প্লাস সি এই দুজন মিলে কাজ করেছে। কত দিনে? 3 দিনে। তাহলে এ প্লাস সি 2/5 অংশ কাজ করেছে কত দিনে? 3 দিনে। জাস্ট এই কথাটা কি ঘুরিয়ে লিখতে পারি কি আমরা? হ্যাঁ লিখতে পারি। 3 দিনে দুজন মিলে কতটা কাজ করেছে? 2/5 অংশ। বেশ, একদিনে কতটা কাজ করেছে? তাহলে 2/5, নিচে কি হবে? 3 দিয়ে গুণ। তাহলে কতটা করেছে? 2/15 অংশ করেছে কাজ একদিনে। কে কে? এ আর সি মিলে। এবারে এখান থেকে এই যে এ প্লাস সি দুজনে একদিনে কতটা কাজ করেছে? 2/15 অংশ। এ থেকে যদি একদিনের কাজটা বিয়োগ করি, এর একদিনের কাজটা কতটা কাজ করেছে? 1/10। তাহলে এর 1/10 যদি বিয়োগ করি, কার কাজ পাবো? এখানেও নিশ্চয়ই -a করতে হবে, একের কাজটা বাদ দিচ্ছি। সো আলটিমেট কি হবে? 10 আর 15, 10 আর 15 লসাগু কত হবে? 30। 2 দুগুণে 4 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, তার মানে 1/30 অংশ। এটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে সি একদিনে কতটা কাজ করছে? 1/30 অংশ। ধ্যান দিয়ে বুঝবে, সি একদিনে কাজ করছে 1/30 অংশ। তাহলে এই কথাটাকে জাস্ট যদি একটু ঘুরিয়ে লিখি, সি 1/30 অংশ কাজ করছে একদিনে।
তাহলে এক অংশ কাজ করছে কত দিনে? 30 দিনে, তাই না? এবার সি কতটা কাজ কমপ্লিট করতে বলেছে তাকে? 60%। 60% মানে 60/100। 60/100 মানে সেটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করে এই শূন্য কাটবে, আর একটু দেখো 2 দিয়ে ভাগ করবে, এটা 3 হবে আর এটা 5 হবে, 3-এর 5 অংশ। তাহলে দেখো এখানে 3-এর 5 অংশ কাজ করবে কত দিনে? তাহলে 30 গুণিতক 3/5, 5 6 30, 3 6 18 দিন। ওকে, তাহলে সি এর 60% মানে 3-এর 5 অংশ কাজটা করতে কতদিন সময় লাগবে? 18 দিন। সো এখানে যে 4টে অপশন ছিল তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? অবশ্যই 3 নম্বর অপশনটা ঠিক হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকতেই পারে, কনফিউশন, তার জন্য কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।